দুনিয়াদার দুষ্ট চক্র মানুষের হাত থেকে আমরা হেফাজত ফরমাও। নেককার দিনদার তোমার মায়ার মানুষের সঙ্গে আমরা দুনিয়া আখিরাত বানাই। নেককার দিনদার হইতে হইলে যে খুব ফড়িলিছেন তাই নেককার দিনদারে বেশি নিলে করছো না। আল্লাহ হর হর বন্দার লগে তার নিসবত কায়েম করে রাখছেন। জুড়ে সুবহানাল্লাহ। বন্দার ফুকার আল্লাহর কাছে যায়, বন্দার ফরিয়াদ আল্লাহর কাছে যায়। আল্লাহ বন্দারে দেখেন, জানেন, শুনেন, দেন পরিমাণ মতো দেন। একলগে দনি বানাই না, আগে মাথা বাটাই দিন। ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদারিন মা ইয়াশা। সাইরফাস খামলা দিয়া একদিনস্ত একজনকে কইছিলাম বলে তুমি একটু খেয়াল রাখবে তারার মায়। ঘন্টাখানেক পরে গিয়ে তারা উড্ড করা লাগছে। এক ঘন্টার ভিতরে প্রত্যেকে এই পরিমাণ কমিটি গালাগালি করছে। এক ঘন্টার রাজত্বরে এই পরিমাণ ব্যবহার করছে যে যদি এরা তো এক মাসের রাজত্ব দেওয়া যায় তাহলে কয়েকজনে মনে খুনও করবে। প্র্যাকটিক্যাল ঘটনা, আমার বাস্তব ঘটনা। তারা বলছিলাম একটু খেয়াল করিও কোনো এবার জন্য তোরা খামো লাগাইস কইটানি মানুষে এক ঘন্টার ক্ষমতা হইয়া এই পরিমাণ জুলুমি তার উপরে করছে শেষিছে। আর আমার মাথার চিন্তা হইল রে আল্লাহ, তুমি যে কইছো যে আল্লাহ কি ইউনাজ্জিলু বিকাদারি মা ইয়াশা, তুমি তো সামিউন বাসীর। আল্লাহ বুঝিয়ে দিছেন দেন। তা আমরা বিশেষ উদ্দেশ্যে আইছি। কি উদ্দেশ্যে আইছি? দুনিয়ার ডিসিপ্লিন রক্ষা করতাম, হায়াত তো কম তো বেশ দিন তো থাকি না। বালা মানুষ ওইয়া বলতেও তো আমরা যাই গিয়া, কথা ঠিক না? এটাই না যাম এখানে যাইব, জিম্মাদার বনবো, আবার যাইব কি কই যাইব? মানুষে আল্লাহ অত বেশি মহব্বত দিছেন, যোগ্যতা দিছেন যে শেষ অবধি মানুষকে আল্লাহ বাহিরে রাখতে চাই না। এমন জন্নত নিয়ে স্থান দিবা যেখানে আল্লাহরে বন্ধায় পাই যাব। আল্লাহর খান্দা যাইতানি না যাইতা না মাতুকা ব্যস্ত যাইতানি না আল্লাহর খান্দার যাইতা ব্যস্তর পাগল বনতা নি না আল্লাহর পাগল বনতা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ ফরমায় অতএব যে আল্লাহর সাথে মিলিত হওয়ার আশা রাখে সেজন্য নেক কাজ করে। ফালইয়ামাল আমালান সালিহান। আল্লাহ রাব্বুল ইজ্জতের লগে চিরস্থায়ী বসবাস করার যোগ্যতা, এটা খেলার কথা না, বহুত বড় কথা। সেই যোগ্যতা দুনিয়ার থেকে লিয়া না গেলে ও ভাই কিছু জিনিসের লজ্জত আল্লাহ দুনিয়াত রাখি দিছে। এক বুজুর্গে খান্দিতরা দেখে তাদের জিজ্ঞা নিয়ে যে খান্দই কেনে বলতে, যেমন শুনছি বেশ তো নমাজ পাইতাম না, তখন থেকে খান্দি আছে। নমাজ তান এত শান্তির কারণ হয়েছে যে বেশ তোকে নমাজ নাইতে আমি বাঁচবো কিনা। নমাজ বেশ তোকে পড়ার কোন সুযোগ, রাইত জাগিয়ে আল্লাহরে খুশ করার সুযোগ বেশ তোকে পাবেন। মাফি চাওয়ার সুযোগ, ই যে মজা, মাফি চাওয়ার মধ্যে যে মজাটা আল্লাহ দান করছে, এই মজা দুনিয়াত লুটিতে, এটা আখিরাতে লুটিবার কোন সুযোগ নাই। এমনকি সারা জিন্দগি প্রতিশোধ নিশ্চয় আল্লাহর ওয়াস্তে মাফ করি দেখো, এই মাফ করার লজ্জত অত বেশি যে সারা জিন্দগির প্রতিশোধ থেকে মাফ করার মজাটা আল্লাহ বাড়াই দিয়েছে। এটা আখিরাতে গিয়ে পাইতে হবে। সহযোগিতা, হেল্পর দরকার, বেহেশতে হবে না। বেহেশতকে করে সাহায্য করা লাগবে না, বাধ্যকে সাহায্য করা লাগবে। 30 বছরের জীবন দিয়ে আপনার পারফরমেন্স দেখাইতে, কি পারফরমেন্স বলতে আপনার মন মানসিকতা। রসুল্লাহর সুন্নত, টুপি পাঞ্জাবি সব সুন্নত, মিসওয়াক সুন্নত, বিসমিল্লাহ হওয়া সুন্নত, 3 বার হাত ধোয়া সুন্নত, কুলি করা সুন্নত, ওভাবে বুঝে খাওয়া সুন্নত, ওভাবে আটা সুন্নত, ওভাবে ঘুমানি সুন্নত। এগুলা জাহিরি সুন্নত। এই সুন্নত গুলা জাহিরি সুন্নত। রসুল্লাহর আরো সুন্নত আছে বাতিনি সুন্নত।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে মন দিছ, সারা জাহানের লাগি রহমতের খাজিনা আল্লাহ তান হাবিবর সিনার মাঝে দান করে দিয়েছে। শফকত, উদারতা, দরগুজারি শিখুকা, এটা নবীর সুন্নত। হোকা এটা নবীর সুন্নত। সহনশীলতা শিখুকা, এটা নবীর সুন্নত। একটা দিন বুঝাইছি নি আমরা যে রাসূলুল্লাহর দৃষ্টিভঙ্গি কেমন ছিল, নজরিয়া কেমন ছিল, উদারতা কেমন ছিল, সখাওয়াতি কেমন ছিল, তার মন মানসিকতা কেমন ছিল। আল্লাহ সৃষ্টির মাঝে সবচেয়ে উদার মন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছে। এই সুন্নতের দিকে আমরা খেয়াল করি। এমনকি আমরা যারা সাফিউল্লাহর সোহবত পাইছি, শতবার শুনছি যে নিয়ত বালা রাখিও, পরের বালাই দেখলে মন খুশি। 5 ওয়াক্ত নামাজ শান্তি মনে সুন্দর করে পড়িও, কইছেন না আমার বাবা? শুধু ঠান্ডে কইতে পারবা না, তাই আমরা নসিহত করিয়া গেছেন, এই কথা কইতে পারবা না। রাসূলুল্লাহর উম্মতি কথা কইতে পারবেন যে আমরা দিন যথেষ্ট ভাবে পাইছি না। আমরা দরবারের রিসালত তখন গিয়ে দোয়া করি, জিয়ারত করি, আর কইয়া সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া খায়রু খালকিল্লাহ। লোক এইটাও পড়ি যে কদ বাল্লাগতার রিসালাতা ওয়া আইয়াতাল আমানাতা ওয়া নাসাহতাল উম্মাত ইয়া রাসূলুল্লাহ। আপনার খেদমত কামিল মুকাম্মাল, আপনার নসিহত পরিপূর্ণ। সাক্ষী দিই আমরা, সাক্ষী দিই ই জবানাত আমরা হেদায়েত করবার লাগে। সাফ হইলে যত কথা হইয়া গেছে, এই কথাগুলো দেখেও মানিলে এতে তার কোনো কমি থাকবো নি যাব, কিন্তু আমরা মানছি। আমরা তো তাল গাছ আমার। আজকে সারা ওয়াজের সারাংশ হইল গিয়া আল্লাহ ফরমান আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আমি কি তোমরা দেখার পয়দা করছি? আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ মনে করেনি যে তারে আমি বেহুদা পয়দা করছি, কোনো উদ্দেশ্য নাই, তার প্রতি আমার কি কোনো এক্সপেকটেশন নাই, আমি আল্লাহর কি কোনো দাবি তার উপরে নাই? আল্লাহর দাবি আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাত্তাল ইমকান উম্মতর লাগি যে আল্লাহর কাছে খালি মাগফিরাত চাইলা, বখশিশ চাইলা, আর কিয়ামতের দিন সব নবী নিজের কথা কইবা, নফসি নফসি, আমার নবী উম্মতের কথা কইবা। রাসূলুল্লাহর কি দাবি নাই তার উম্মতের উপরে? খুব দাবিরে আমরা আঞ্জাম দিয়ার, বাজারে মিশাদি গরম করিয়া ইসলাম রে দূরে বাগাইয়া দিয়ার বড় উম্মত বঞ্চি আমরা, নাকি তা মাতকা বঞ্চিনি আমরা উম্মত। আমরা স্লোগান দেই ব্যবহারের বংশের পরিচয়, বাপদাদার বংশ মৃত্যু না, এখান বড় চাই কটাই মজর বংশ চাকিয়া দিনে ইসলামের শোহরত সৌন্দর্য রক্ষা করা 1000 লক্ষ গুণ বেশি আমরা কর্তব্য। একমত নিয়ে আপনারা এটা ব্যবহারের বংশ। হ্যাঁ, মা বাপরে কলঙ্কিত করতাম না, ভালো কথা, কিন্তু আমার লক্ষ্য মা বাপের কলঙ্ক করছে তো ইসলামের কলঙ্ক আরো বেশি কলঙ্ক, আরো বেশি কলঙ্কিত কথা আছেন না? আছে না? আমরা এই দেখি কোনো খেয়াল নাই। শাহজালাল সাহেব এই জমিন ত্যাগ না করলে আমরা ইসলাম পাইছিলাম না, কথা ঠিক নেই কথাটা। কুফুর কা কালি জব খাকে সিলেট ছা গই আবরে রহমত সুলতানের সিলেট শাহজালাল। আল্লাহর রহমতের বারিশ হইয়া মেঘর টুকরো হইয়া শাহজালাল রহমতুল্লাহ সিলেট অবস্থান করছে। সত্য না? সত্য নয়? শাহজালাল সাহেব যে ত্যাগ করে গেলা, আমরা পরবর্তী আশা প্রত্যাশা আছে নি না নাই? আমার দাদায় যে আমারে থুইয়া গেলা, তার প্রত্যাশা আছে নি না আছে না? আমার উস্তাদে যে আমারে ফড়াইয়া সনদ দিলা, তার প্রত্যাশা আছে না আছে না? সংক্ষেপ কইয়ার যেগুলো একটু নজরও আনন যান, খালি বাপদাদার বংশ ঠিকই আল্লাহর মায়া থামাইতে পারতা না। দিন, ধর্ম, উস্তাদ, তালিম, তরবিয়ত, মুর্শিদ, বুজুর্গ, পীর, ওলিদের প্রত্যাশাকে পূরণ করতে হবে আমাদের। রাজি আছেন না? আছি না? আল্লাহ তুমি আমরা তৌফিক দান করো। নমাজও পড়তাম, সতর্ক সচেতন মুসলমান হইতাম, সব খোলা মুসলমান হইতাম, সজাগ মুসলমান হইতাম। কারণ ইসলাম সামান্যতম কোনো দুর্ভাগ্যের সুযোগ দেয় নাই।